আছে এরা একটু কল লাগে, বলছে ঠিক আছে শান্তিপূর্ণ কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে গেলাম, হঠাৎ শুনি কিটা হুলস্থল, একদম দা লাঠি জাটা লইয়া গাড়ি খড়িয়া লইয়া আইছে। বর্তমানে আমি গেলাম কেন গিয়া দেখি হাতিয়ারটা চেয়ারা যে ফালাইয়া গেছে, এগুলা রয়েছে মানুষে মারিয়া জখম করিয়া। একটা দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের রাইট হলো বুট খেয়ে খারা দিব, এটা অন্য কথা। এখন বিদায় এখন যদি আত্মসম্মানের ব্যাপার হয়ে গেল, উনার যে প্রতীক চিহ্ন এরা বুট একটাও নাই দেখিয়া বুটটাই মানুষে মারপিট করিয়া মানে একদম শয্যাশায়ী করার কোনো মতলব তাহানি কোন চাই। ওই যে আমি মহিলারা স্টেটমেন্ট শুনলাম বুট নাই থেকে মারপিট করিয়া রিপোর্ট, ওইটা আবার কি ধরনের কথা? মানে একটা সাংঘাতিক অবস্থা। আমি সকাল থেকে দেখে মানে অতিষ্ঠ করিবার এই জেলা বর্তমান বিধায়ককে বুঝা যায় পুরা। এই যে আমার যে জেলা পরিষদ সমষ্টি টিলাবাড়ি বান্দরগুনা, এটাতে প্রায় 80টা ওয়ার্ড, 80টা ওয়ার্ডের মধ্যে 195টার মধ্যে পুলিশ স্টেশন আছে। উনার হোম সেন্টার হইল টুকর বাজার, এখানে 3টা সেন্টার, আর চৌধুরী বাড়ি ওখানে অন্যতান একটা সেন্টার, চৌধুরী জিল্লার এখানে সেন্টার, 6টা সেন্টার। তাই সকাল থেকে বিকাল পর্যন্ত 6 সেন্টার কেমন করবা? একদম বিধায়ক সকাল থেকে বিকাল পর্যন্ত কেমন ঘুরিব? এখানে প্রত্যেক মানুষের ইনস্টিগেট করে ইনফ্লুয়েন্স করিয়া বুট দেও ব্রাই হু করবো, দিতেও লাগবো। ওনার বড় ভাই যে অশালীন কথাবার্তা সেন্টার আইয়া মানে অত লজ্জা লাগছে, মানে এই নাই মানে সাংঘাতিক ভাবে মানুষের বুট হাত থেকে বেরোটা নিয়ে নিয়ে বুট দেয়, মানুষ মানে অতিষ্ঠ এর ব্যবহারে। তো রিপোর্ট যদি হয়, রিপোর্টে দেওয়াতে মানুষের খুবই বই প্রকাশ ঘটবো, ওনার বক্স একদম খালি দেবে, এটা নিশ্চিত। আইনে তো নিশ্চয়ই, এটা তো ক্রিমিনাল অফেন্স, মারপিট করে মাথা টাটা পারে, অ্যাটেম্প টু মার্ডার, এটা সেশন লাগবে। এরা ঘটনা দেবে কোনো মতে প্রাণে বাঁচছে আর না। এই দেখেন মানুষটা আপার পশুনে টার্গেট করিয়া যখন অ্যাটাক করা, ওইটা তো অ্যাটেম্প টু মার্ডারের পরে এইটা। তো এই যে মার্ডার, উনি যে তার অত্যন্ত পরিকল্পিত ভাবে তার সম্বন্ধে এখানে সেক্টর অফিসার দেওয়া হয়েছে ইনচার্জ, উনি এবং সেক্টর অফিসার মিলিয়া এই যে নমুনাটা করলাম, আমার মনে হয় প্রত্যেক লাই বলে এই ঘটনার লাগে। আপনি প্রশাসনের কি দাবি করবেন? প্রশাসনের তো প্রপার ইনভেস্টিগেশন হইতো, আর এই ধরনের ঘটনা যাতে